রাজধানীর বাজারে বেড়েই চলেছে প্রায় সব ধরনের সবজির দাম। চাল ডাল সহ অধিকাংশ মুদি পণ্যের দর স্থিতিশীল থাকলেও বেড়েছে মুরগি আর ডিমের দাম। গরু আর খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বাজারে মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে। মাহি হাসানের আরেকটি রিপোর্ট। ভারী বৃষ্টি ও সরবরাহ কম থাকার অজুহাতে রাজধানীর বাজারে বেড়েই চলেছে সব ধরনের সবজির দাম। পেঁপে ছাড়া বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা দরে। তবে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। হলো ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা ৪০ টাকা, আর মূল হলো ৮০ টাকা, আর লাউ হলো ৮০ টাকা পিস, কাঁচামরিচ ২০০ টাকা কেজি, ধনিয়া পাতা 300 টাকা কেজি। দাম তো স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি। আমদানি কম থাকার কারণে আপনি কিছু কিছু আইটেম মনে করেন একটু বাড়তি। এদিকে ২-৩ মাস ধরেই মুরগির বাজার চড়া। সোনালী মুরগির পাশাপাশি ফার্মের মুরগিও কিনতে হচ্ছে বেশি দামে। দেশি ৬০০, সোনালী ৩২০ টাকা। জিনিসের দাম একটু বেশি, আমাকে একটু কষ্ট হয়। ১৮০ টাকা কেজি, আমাকে ১৬০-৬৫ টাকা কেনা পড়ছে মুরগি। বাড়তি দামে বিক্রি হচ্ছে রুই, তেলাপিয়া সহ প্রায় সব ধরনের মাছ। বিক্রেতারা বলছেন বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ নেই, তাই চাপ বেড়েছে দেশীয় চাষের মাছের উপর। ৪ কেজি জনের রেট ৫০০, আর মনে বুঝেন কাতল আছে ৫০০, ৪৫০, পাবদা আছে ৫০০, পাইলে আছে ১৯০০, এরপর ট্যাংরা আছে ৯০০। মাছ ধরা নিষেধ, তো এই চাষের মাছটার উপর একটু চাপ পড়ছে। মাছ তো কিনেই যাচ্ছে না, ওই যে মাছ কিনতে আসছিলাম শুধু চিংড়ি মাছ কিনে চলে যাচ্ছি। বেড়েছে ডিমের দামও। ১ ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। আর গেল সপ্তাহ থেকে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। আলু হলো ২৫ টাকা, পেঁয়াজ হলো ৭৫ টাকা, রসুন হলো ১৪০ টাকা। ডিম সহ অন্যান্য জিনিসের দাম বেশি। ডিম তো ১৪০ টাকা, ১০০ টাকা হওয়া উচিত ছিল। স্থিতিশীল আছে প্রায় সব ধরনের চালের দাম। ইন্ডিয়া থেকে সরকারের চাউল আনছে, এখন নাজির চাইল আপনার একটু দাম কম আছে। মিনিকেট আমাকে দেশি চাইল এগুলোর একটু আগের মতোই আছে। এছাড়া সয়াবিন তেল সহ স্বাভাবিক আছে প্রায় সব ধরনের মুদি পণ্যের দর। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।